মধ্যপ্রাচ্যের রাত হঠাৎই কেঁপে উঠছে বিস্ফোরণের তীব্র শব্দে। আকাশ জুড়ে সাইরেন, দূরে ধোঁয়ার কুণ্ডলী আর অনিশ্চয়তার ভারে থমথমে পরিবেশ। এমনই পরিস্থিতির কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইরানের চলমান পাল্টা হামলার জেরে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের একাধিক শহরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থা এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, কাতারের রাজধানী দোহাতে রাতভর বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইতেও বাসিন্দারা জোরালো শব্দ শুনেছেন বলে দাবি করেছেন। আরও দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি অভিযানের পর থেকেই উত্তেজনা দ্রুত বেড়েছে। ইরান অভিযোগ করেছে, তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর পাল্টা হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে এমন এলাকাগুলিকে নিশানা করছে বলে দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার সুযোগ এখন আর নেই। তার দাবি, ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। যদিও জেনেভায় রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি এই দাবি নাকচ করে বলেছেন, তেহরান আলোচনার জন্য ওয়াশিংটনের দ্বারস্থ হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানে বৃহৎ আকারের হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রের খবর, রাজধানী তেহরানের বিভিন্ন সরকারি ভবনের কাছাকাছি ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এমনকি শহরের দুটি বিমানবন্দরের একটিতেও আঘাত হানার খবর মিলেছে। এছাড়া কোম শহরেও হামলার রিপোর্ট এসেছে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি কমিটির ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের জেনারেল এব্রাহিম জব্বারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত এলে আমরা গোটা অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রগুলোতে লক্ষ্য করব। তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং তেলের দাম দ্রুত বাড়তে পারে। ইতোমধ্যে ব্রেন্ট ক্রুডের দাম $85 ছাড়িয়েছে। চলমান সংঘাতের প্রভাব পড়েছে আকাশপথেও। আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রায় 12,900-র বেশি উড়ান বাতিল হয়েছে, যা নির্ধারিত ফ্লাইটের প্রায় 40%। নিরাপত্তা উদ্বেগের কারণে একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে ইরান। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুদ্ধ থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ জরুরি। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সংশ্লিষ্ট শিল্প স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।